হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো কলার বড়া, পাকা কলার বড়া। বেশি কলা পেকে গেলে কিন্তু আমাদের খেতে গেলে কেমন লাগে, গাগুলো কেরম কালো কালো হয়ে যায়, বাচ্চারাও খেতে চায় না। তো আপনারা ওটা দিয়ে কলার বড়া সহজেই বানাবে। কি কি লাগবে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 4টে কলা। এক সপ্তাহ হয়ে গেছে, দেখুন কেমন একটা নরম নরম ভাব হয়েছে। গাগুলো দেখুন কেমন হয়েছে। এগুলো কিন্তু পচে যায়নি, গাগুলো খালি কালো হয়ে গেছে অনেক দিন ছিল বলে। তো এগুলো আমি নিয়েছি ছাড়িয়ে। এখানে আছে বড় বাটির 1 বাটি ময়দা, ছোট বাটির 1 বাটি চিনি, 1 বাটি সুজি, ছোট বাটির 1 বাটি, আর এখানে এই বাটিগুলোর থেকেও ছোট 1 বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই আমার লাগবে। আমি প্রথমে কলাগুলো ভালো করে চটকে নেব। প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে কলাগুলো চটকালে তো তাড়াতাড়ি মানে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি গলেও যায়। এটা ভালো করে আমি এইভাবে হাত দিয়ে চটকে নেব, হাত দিতেই হবে। এখন কলাটা আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটু লবণ দেব। আপনারা যদি ঠাকুরের প্রসাদ হিসেবে এটা ব্যবহার করেন তাহলে লবণটা দেবেন না। এটা আমরা ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি, সেই জন্য আমি লবণ দিলাম। এবার দিয়ে দেব সুজি। এই নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, ছোট মানে ছোট একটা নারিকেলের আর্ধেকটা আমি এটা কুড়িয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 বাটি ময়দা। এটাকে আমি ভালো করে মেখে নেব। যদি জল লাগে অল্প একটু জল দিয়ে মাখাবো। দেখুন বন্ধুরা, কলার বড়ার জন্য যে ব্যাটারটা আছে আমি রেডি করে নিয়েছি। এটার মধ্যে কলা দিয়েছি আর হালকা অল্প একটু জল লাগে, জল দিয়েছি। আপনারা যখন মাখবেন এটা তখন আপনাদের আন্দাজ মতো জলটা দেবেন। আমি তো জলের আন্দাজটা বলতে পারবো না। এই দেখুন এরকমভাবে শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এটা আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো, তাহলে যে সুজিটা আছে না ফুলবে আর একটু নরম হয়ে যাবে, পাতলা মতো হবে। সেই জন্য আমি এখন ঢেকে আধা ঘন্টা মতো রেখে দেবো। আধা ঘন্টা বাদে বানাচ্ছি, আপনাদের দেখাবো কেমন হয়। বন্ধুরা, আমার এই ব্যাটারটা 10 মিনিট হয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা বলেছিলাম কিন্তু আমি এই 10-15 মিনিট রেখে দিয়েছি, আর বেশি রাখবো না। এবার আমি বানিয়ে ফেলবো। কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিব। গ্যাসটা আমি মিডিয়ামে দিলাম, কারণ নাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। কড়াটা আমার চওড়া না, অনেকগুলো ধরবে, আর চওড়া কড়াইতে এইসব বড়া পকোড়া বানাতে গেলে ভালো হয়। এগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো। কলার বড়া বা তালের বড়া ভাজার সময় খুব সুন্দর একটা সেন্ট বের হয়। দেখুন বন্ধুরা, কলার বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কত বড় বড় হয়েছে দেখুন ফুলে, আর সেন্টটা কিন্তু খুব সুন্দর বের হচ্ছে।
এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে কালো জিরে দিতে পারেন, আমি কিছু দিচ্ছি না। দেখুন সুজিগুলো দেওয়ার জন্য কি সুন্দর উপর থেকে বোঝা যাচ্ছে, দেখুন। এবার আমি বাকিগুলো ভেজে নেব একইভাবে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কলার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। সব ভাজা হয়ে গেছে মানে অল্প একটু বাকি আছে, ওটা হচ্ছে। বাকিগুলো দেখুন পুরো আমার এটা হটপটটা ভর্তি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর সুজি দেওয়ার জন্য দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, পোস্তর দানার মতো। আপনারা এইভাবে কলার বড়া বাড়িতে বানিয়ে কিন্তু একসঙ্গে না খেলেও এমনি রেখে দিলে অল্প অল্প করে খেলে বেশি ভালো লাগে বাসিটা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আর দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।